বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে রাঙামাটিতে শুরু হয়েছে মাঝারি ও ভারী বৃষ্টি। এতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে রাঙামাটিতে শুরু হয়েছে মাঝারি ও ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে রাঙামাটিতে। এই বৃষ্টির স্থায়িত্ব বেড়ে যাওয়ায় রাঙামাটিতে কিন্তু দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। এই জন্য রাঙামাটিতে পাহাড় ধস সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। গতকাল রাত পুরো রাত ধরেই বৃষ্টি হওয়ায় শহরের রাঙামাটির শহর সহ রাঙামাটির পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে যে তাই যে কোনো মুহূর্তে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা লোকজনদের তাৎক্ষণিক এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে যে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বিকালে কিন্তু রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ তিনি ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি আমাকে যেটি জানিয়েছে এই দুর্যোগকালীন অবস্থা মোকাবেলা করার জন্য তার ত্রাণ তহবিল থেকে 1300 মেট্রিক টন চাল এবং নগদ 15 লক্ষ টাকা প্রস্তুত রয়েছে এবং পাশাপাশি পুরো রাঙামাটি জেলায় 267টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।